আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এই ইস্তেগফারের আমল সপ্তাহের যে কোনো দিন যে কোনো সময় করতে পারেন। তবে আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় ইস্তেগফার ও তাওবার দোয়াটি অন্তত 70 বার পরে আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা নিজেই ওয়াদা করে বলেছেন, জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিবেন। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, আর যে ব্যক্তি মন্দ কাজ করবে কিংবা নিজের প্রতি জুলুম করবে তারপর আল্লাহর কাছে ক্ষমা চাইবে, সে ব্যক্তি আল্লাহকে পাবে ক্ষমাশীল ও পরম দয়ালু। অপর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আর তোমরা আল্লাহর নিকট ইস্তেগফার করো, ক্ষমা চাও, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল। যদি আমরা মন থেকে তাওবা ইস্তেগফার করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদের জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। দর্শক, আজকের এই ভিডিওতে আমরা ইস্তেগফারের দোয়াটি শিখার পাশাপাশি আরও কিছু গুরুত্বপূর্ণ দোয়া শিখব, যার মাধ্যমে আল্লাহ তাআলা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন, জান্নাত অবধারিত হয়ে যাবে, সেই সাথে মনের সকল নেক আশা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। সুতরাং গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। আজ সোমবার দিনে বা রাতে যে কোনো সময় বিশেষ গুরুত্বের সঙ্গে আমলগুলো করার চেষ্টা করুন। এই সোমবার দিন খুবই গুরুত্বপূর্ণ একটি দিন। হাদিসে রয়েছে, এই দিনে আল্লাহ তাআলার সামনে বান্দার আমল নামা পেশ করা হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সপ্তাহে সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ তাআলার কাছে আমল নামা পেশ করা হয়। তখন আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের ক্ষমা করে দেন। কিন্তু যে দুই ব্যক্তির পারস্পরিক হিংসা বিদ্বেষ রয়েছে তাদেরকে ক্ষমা করা হয় না। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতি সোমবার এবং বৃহস্পতিবার জান্নাতের দরজাসমূহ খুলে দেওয়া হয়। এরপর এমন সব বান্দাকে ক্ষমা করে দেওয়া হয় যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করে না। দর্শক, আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করেছেন। এতে সঠিকভাবে আমল করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। দর্শক, আজ সোমবার সকাল সন্ধ্যায় এই দোয়াটি অন্তত 3 বার পড়ুন। রাদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়ার আমল করবে তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। অপর হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকাল সন্ধ্যায় 3 বার এই দোয়া পড়বে কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাকে নেকি বৃদ্ধির মাধ্যমে সন্তুষ্ট করবেন। দর্শক, ইস্তেগফার খুবই দামি আমল, খুবই গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ আমল। সেজন্যই আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৈনিক 70 থেকে 100 বারের বেশি আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার বা ক্ষমা প্রার্থনা করতেন। ইস্তেগফারের মাধ্যমে আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ হয়। আল্লাহ তাআলা জীবনের গুনাহ খাতা মাফ করে দেন, সেই সাথে দুশ্চিন্তা পেরেশানি দূর করে দেন, বিপদ মুসিবত থেকে মুক্তি দান করেন এবং গায়েবীভাবে রিজিক দান করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, তোমরা ক্ষমা প্রার্থনা করো আল্লাহর কাছে, আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। পবিত্র কোরআনের অন্য স্থানে আল্লাহ তাআলা বলেন, হে নবী, আমার বান্দাদের জানিয়ে দাও যে নিশ্চয় আমি অত্যন্ত ক্ষমাশীল ও অপরিসীম দয়ালু।
সূরা হিজর আয়াত 49। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি নিয়মিত বেশি বেশি পরিমাণে ইস্তেগফারের আমল করবে, আল্লাহ তাআলা তার সকল দুশ্চিন্তা পেরেশানি দূর করে দিবেন, তার সকল বিপদ আপদ দূর করে দিবেন এবং আল্লাহ তাআলা তাকে এমনভাবে গায়েবী উৎস থেকে রিজিক দান করবেন যা সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ইস্তেগফারের আমল করার জন্য আপনি ইস্তেগফারের যে কোনো দোয়া পড়তে পারেন, তবে আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে ইস্তেগফারের একটি দোয়া বাংলা উচ্চারণ সহ শিখিয়ে দিচ্ছি। আপনি চাইলে এই দোয়াটির আমল করতে পারেন অথবা অন্য দোয়ারও আমল করতে পারেন। দোয়াটি হচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। অর্থ, আমি আল্লাহর কাছে ক্ষমা চাই, তিনি ছাড়া প্রকৃতপক্ষে কোনো মাবুদ নেই, তিনি চিরঞ্জীব, চিরস্থায়ী এবং তার কাছে তাওবা করি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দুয়ার মাধ্যমে আল্লাহ তাআলার কাছে ইস্তেগফার করবে, ক্ষমা প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তাকে ক্ষমা করে দিবেন, যদিও সে ব্যক্তি যুদ্ধক্ষেত্র থেকে পলায়নকারীও হই। সুবহানাল্লাহ। দর্শক, আজকের ভিডিওতে আরও একটি দোয়া আপনাদেরকে শিখিয়ে দিচ্ছি, যেই দোয়াটি পড়লে মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, সকল দোয়া কবুল হবে এবং যেই দোয়াটিকে ইসমে আজম বলা হয়। আর সেই দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়ার মাধ্যমে অর্থাৎ এই ইসমে আজমের মাধ্যমে দোয়া করবে, আল্লাহ তাআলার কাছে সাহায্য প্রার্থনা করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন, আল্লাহ তাআলা তার সকল চাওয়া পাওয়া পূরণ করবেন। দর্শক, এখন আসুন ইস্তেগফারের আমলটি কিভাবে করবেন আমি আবারও সংক্ষেপে বলে দিচ্ছি। আপনি এক জায়গায় বসে চুপি চুপি মনোযোগের সঙ্গে প্রথমে ইস্তেগফারের এই দোয়াটি অন্তত 70 বার পড়ুন। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। তারপর অন্তত একবার ইসমে আজম বা মনের আশা আকাঙ্ক্ষা পূরণের দোয়াটি পড়ুন। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্না লাকাল হামদু লা ইলাহা ইল্লা আনতাল মান্নানু বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ইয়া যাল জালালি ওয়াল ইকরাম ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। তারপর কমপক্ষে 3 বার রাসূলের প্রতি দুরূদ পাঠ করুন। সেক্ষেত্রে আপনি যে কোনো দুরূদ শরীফ পড়তে পারেন। আপনি চাইলে এই সহজ দুরূদ শরীফটি পড়তে পারেন, সাল্লাল্লাহু আলান নবী মুহাম্মদ। তারপর সর্বশেষে দুহাত তুলে বিনয়ের সঙ্গে কাকতি মিনতি করে আল্লাহ তাআলার কাছে নিজের জীবনের সমস্ত গুনাহের কথা স্বীকার করে ক্ষমা প্রার্থনা করুন। আল্লাহ তাআলা জীবনের ছোট বড় জানা অজানা সকল প্রকারের গুনাহ মাফ করে দিবেন। আল্লাহ তাআলার কাছে সকল প্রয়োজন তুলে ধরুন। আল্লাহ তাআলা গায়েবীভাবে আপনার সকল প্রয়োজন পূরণ করে দিবেন, গায়েবীভাবে রিজিক দান করবেন। আল্লাহ তাআলা মনের সকল নেক আশা পূরণ করবেন, সকল দোয়া কবুল করবেন ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।